বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি কখনো গভীর রাতের সেই পিন ড্রপ নীরবতা অনুভব করেছেন? জানেন তো, যখন চারপাশের সব আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায় আর মনের ভেতরের ভয়গুলো ফিসফিস করে ওঠে। আমরা মানুষ, আর আমাদের অ্যাড্রেনালিনের সেই ঝাঁকুনিটা কিন্তু খুব প্রিয়। ভয়ের সেই রোমাঞ্চ, যাকে জোয়া মার্ল্যান্ড বলছেন দ্য রাশ অফ ফিয়ার, সেটা আমাদের দারুণ আকর্ষণ করে। জোয়া, যিনি ক্লাস 12-এর একজন লেখিকা, তিনি নিজেই স্বীকার করেছেন যে ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে আড্ডায়, স্লিপ ওভারে তিনি এমন গা ছমছমে গল্প বলতে ভালোবাসতেন। বিশ্বাস করুন, কিছু গল্প আছে যা শুধু তথ্য দেয় না, তারা আপনার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আজ আমি আপনাদের সাথে তেমনই 5টি ছোট কিন্তু দারুণ ভয়ঙ্কর গল্প শেয়ার করব, যা জোয়া অনলাইনে সংগ্রহ করেছিলেন। এগুলো শুনলে মনে হবে যেন আপনার পাশে বসেই কেউ গল্পগুলো বলছে। গল্প দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এভাবে আপনি ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। ভিডিওটিকে লাইক দিয়ে নতুন ভিডিও বানানোর জন্য উপদেশ দিন। সময় 1টা থেকে 3টে। প্রথম গল্প, আমার বিছানায় কে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? আপনার নিজের বিছানা, আপনার সন্তানের ঘর, তাই না? এই গল্পটা সেই বিশ্বাসের উপরই আঘাত হানবে। এক বাবা প্রতিদিনের মতো রাতে তার 7 বছরের ছেলেকে শুভরাত্রি জানাতে ঘরে গেলেন। এটা তাদের রোজকার রুটিন ছিল, কারণ রুটিন না মানলে ছেলের নাকি ঘুম আসতো না। ঘরটা ছিল আবঝা আলোয় মোড়া, ছেলে কম্বলের নিচে শুয়ে আছে। বাবা প্রথম দেখাতেই বুঝলেন আজ রাতে কিছু একটা অস্বাভাবিক। আপনারা কি কল্পনা করতে পারছেন সেই উদ্বেগ, যখন আপনি আপনার প্রিয়জনের দিকে তাকান কিন্তু তাকে ঠিক চেনা যায় না? ছেলেটাকে দেখতে একই লাগলেও তার মুখে একটা হাসি ছিল যা কান থেকে কান পর্যন্ত বিস্তৃত। বাবা একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, সোনা, সব ঠিক আছে তো? ছেলেটা শুধু মাথা নাড়ল, সেই হাসি তখনও মুখে। তারপর সেই একেবারে স্বাভাবিক অনুরোধ, ড্যাডি, বিছানার নিচে দৈত্য আছে কিনা একটু দেখবে? বাবা হাসলেন, ভাবলেন ছেলের মন রাখতে হাঁটু গেড়ে উঁকি মারলেন। আর ঠিক তখনই তার হৃৎপিণ্ড যেন ধপ করে বন্ধ হয়ে গেল। বিছানার নিচে ভয়ে ফ্যাকাশে হয়ে একেবারে কুঁকড়ে ছিল তার আসল ছেলে। সে ফিসফিস করে বলল, ড্যাডি, আমার বিছানায় কেউ একজন আছে। ভাবুন তো, আপনার চোখের সামনে আপনার সন্তানের জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। এই ভয়টা শুধু দৈত্যের নয়, এই ভয় হলো ছদ্মবেশের সবচেয়ে নিরাপদ আশ্রয় ভেঙে পড়ার ভয়। কাকে বিশ্বাস করবেন যখন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মুখটি মিথ্যে? সময় 3টে থেকে 5টা। দ্বিতীয় গল্প, সেই ভাঙা কেবিন। এবার আমরা যাব এক চরম একাকিত্বের গল্পে। একজন হাইকার, যিনি আসলে একা হাইকিংয়ে অভ্যস্ত ছিলেন না, তিনি বেরিয়েছিলেন পাহাড়ে। সারা দিনটা ছিল সাধারণ, কিন্তু 8 ঘন্টা হাঁটার পর যখন তিনি ফিরছিলেন তখনই গন্ডগোল। সন্ধে নামছে আর তিনি দেখলেন ফেরার চীনা রাস্তাটা যেন পাল্টে গেছে। তখন আতঙ্ক ছড়িয়ে পড়া তো স্বাভাবিক, তাই না? রাত ঘনিয়ে এলো, হাতে শুধু একটা টর্চ লাইট, তার ব্যাটারিও প্রায় শেষের দিকে। বিপজ্জনক জঙ্গলে আর এগোনো সম্ভব ছিল না। যখন ভাবছেন রাতে কোথায় থাকবেন, ঠিক তখনই তিনি একটা ভাঙা কেবিনের সন্ধান পেলেন। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি, কিন্তু তার কাছে এটাই ছিল একমাত্র ভরসা। তিনি দরজা নক করলেন, কিন্তু কোনো উত্তর নেই। তাই তিনি ভেতরে ঢুকলেন। মজার ব্যাপার হলো, ঘরের ঠিক মাঝখানে একজনের শোবার মতো পরিষ্কার বিছানা পাতা ছিল। তিনি নিজেকে বোঝালেন হয়তো মালিক মৃত, বা তিনি একটু বিশ্রাম নিলে কিছু মনে করবেন না। বিছানায় শুয়ে তিনি ঘুমোতে গেলেন, কিন্তু চোখ গেল ঘরের চারপাশের দিকে। সেখানে কিছু ছবি টাঙানো, অদ্ভুত দেখতে কিছু মানুষের প্রতিকৃতি, সবাই তার দিকে তাকিয়ে হাসছে, এমন হাসি যা তার গায়ে কাঁটা দিচ্ছিল। তবুও তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে সেই মুখগুলোকে উপেক্ষা করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ঘুম ভাঙল, উঠে বসেই তিনি চমকে গেলেন। কি দেখলেন জানেন? ঘরে কোনো ছবিই ছিল না, ছিল শুধু জানালা। অবিশ্বাস্য, তাই না? সারা রাত ধরে তিনি ভেবেছিলেন অসংখ্য চোখ তাকে দেখছে, কিন্তু আসলে সেগুলি ছিল জানালার প্রতিচ্ছবি। এই গল্প আমাদের মনের এক গভীর সত্য উন্মোদন করে। আমাদের চরম ভয়গুলো প্রায়শই বাস্তব নয়, আমাদের মস্তিষ্কই সেগুলো তৈরি করে নেয়। একাকিত্ব থাকলে আমাদের মন কিভাবে সাধারণ জিনিসকেও ভয়ঙ্কর ভুল বুঝে নেয়। সময় 5টা থেকে 7টা। তৃতীয় গল্প, লাল ফিতে। আসুন, এবার আমরা এমন এক কঠিন জায়গায় যাই যেখানে নিয়মের কোনো ভুল নেই। একটি হাসপাতাল। এখানে রোগীদের কবজিদের রঙের ব্যান্ড পরানো হয়। সবুজ মানে জীবিত, গ্রিন ইজ অ্যালাইভ, আর লাল মানে মৃত, রেড ইজ ডিসিজড। নিয়ম একদম স্পষ্ট।
এক ডাক্তার রাতের বেলা বেসমেন্ট থেকে কিছু জিনিস আনতে লিফটে গেলেন। লিফট খুলতেই দেখলেন ভেতরে একজন রোগী মহিলা আছেন। ডাক্তার ভাবলেন ঠিক আছে, যারা অনেক দিন ধরে আছে তাদের হাঁটা চলার অনুমতি থাকে। ডাক্তার হেসে বেসমেন্টের বোতাম টিপলেন, কিন্তু অবাক হলেন মহিলাটি নিজের জন্য কোনো ফ্লোর বোতাম টিপলেন না। সে কি তবে আমার সাথেই বেসমেন্টে যাচ্ছে? লিফট নিচে পৌঁছলো, দরজা খুলল, দূরে একজন লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে লিফটের দিকে আসছিল। ডাক্তার আর দেরি করলেন না, আতঙ্কে তিনি দ্রুত দরজা বন্ধ করার বোতাম চাপলেন। লিফট উপরে উঠতে শুরু করলো। ডাক্তারের বুক তখন ধড়াস ধড়াস করছে। মহিলাটি বিরক্ত হয়ে বললেন, আরে এরকম করলেন কেন? লোকটি লিফট নিতে চেয়েছিল। ডাক্তার বললেন, আপনি কি তার কবজি দেখেছিলেন? ওটা লাল ছিল। সে গত রাতে মারা গেছে। আমি জানি, কারণ অস্ত্রোপচারটা আমিই করেছিলাম। এরপর কি হলো জানেন? মহিলাটি নিজের কবজি তুলে ধরল। ডাক্তার দেখলেন সেখানেও লাল। মহিলাটি হাসলো এবং জিজ্ঞেস করলো, এরকম? এটাই তো চরম ভয়। আপনি নিশ্চিত যে আপনি মৃতকে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পাশে যিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন তিনিও আসলে সেই জগতেরই অংশ। মৃত্যু এখানে লুকিয়ে নেই, এটি একটি স্পষ্ট লাল ট্যাগ। সময় 7:30 থেকে 8:30। চতুর্থ গল্প, সাদা আর লাল। কৌতূহল কিন্তু মাঝে মাঝে আমাদের চরম বিপদে ফেলতে পারে। এই লোকটির গল্পটি শুনুন। নতুন অ্যাপার্টমেন্টে এসছেন, রিসেপশনিস্ট থেকে চাবি নিলেন। রিসেপশনিস্ট হাসি মুখে চাবি দিয়ে সতর্ক করলেন, আপনার ফ্লোরে একটা নম্বরবিহীন দরজা আছে, ওটা নিয়ে ঘাঁটবেন না। কেন বললেন? লোকটি তখন আর ভাবল না। নতুন ফ্ল্যাট গোছানো নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। কিন্তু জিনিসপত্র গোছানোর পর কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল। কেন তাকে এমন সতর্ক করা হয়েছিল? তিনি বেরিয়ে এলেন নম্বরবিহীন দরজাটা দেখতে। প্রথমে হাতল ধরে দেখলেন তালা দেওয়া, তাই হাঁটু গেড়ে চাবির ফুটো দিয়ে উঁকি মারলেন। ভেতরে কি দেখলেন জানেন? ঘরটা খালি, তবে ঘরের কোণায় দেওয়ালের দিকে মুখ করে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি তার ফ্যাকাশে ত্বক আর লম্বা কালো চুল দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে সরে এলেন। মনে হলো যেন অন্যের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করছেন। ভাবলেন ঠিক আছে, মহিলাটি হয়তো একা থাকতে চান। কিন্তু পরের দিন কৌতূহল আরও বাড়ল। তিনি আবার ফিরে এলেন। এবার চাবির ফুটো দিয়ে উঁকি মারতেই দেখলেন সব লাল, শুধু লাল। তিনি ধরে নিলেন যে মহিলাটি নিশ্চয়ই তাকে উঁকি মারতে দেখেছে, তাই কিছু একটা লাল জিনিস দিয়ে ফুটোটা ঢেকে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে রিসেপশনিস্টের কাছে গেলেন এবং সব প্রশ্ন করলেন। রিসেপশনিস্ট দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, আপনি কি চাবির ফুটো দিয়ে উঁকি মারছিলেন? তিনি স্বীকার করায় রিসেপশনিস্ট বললেন, অনেক বছর আগে এই ফ্ল্যাটে এক দম্পতি থাকত। স্বামী পাগল হয়ে মহিলাটিকে মেরে ফেলেছিল, কিন্তু তারা সাধারণ মানুষ ছিল না। তাদের ফ্যাকাশে ত্বক, কালো চুল এবং লাল চোখ ছিল। বুঝতে পারছেন? দ্বিতীয় দিন তিনি যা দেখেছিলেন সেটা কোনো কাপড় ছিল না, সেটা ছিল সেই ভয়ঙ্কর সত্তার লাল চোখ। কৌতূহল আমাদের টেনে নিয়ে যায়, কিন্তু আমরা কি সেই চরম সত্য দেখার জন্য প্রস্তুত থাকি? সমনে 8:30 থেকে 9:30। পঞ্চম গল্প, মায়ের ডাক। আমাদের শেষ গল্পটি আমাদের আবেগের সবচেয়ে স্পর্শকাতর জায়গাকে ছুঁয়ে যায়, মা আর সন্তানের বন্ধন। একটা মেয়ে দোতলায় বসে হোমওয়ার্ক করছিল। হঠাৎ সে মায়ের গলা শুনল, ডিনারের জন্য নিচে এসো। সে খুশি হয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু সিঁড়িতে পা রাখার আগেই একজোড়া হাত তাকে টেনে ধরলো এবং সিঁড়ির পাশের লন্ড্রি রুমে নিয়ে গেল। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই বুঝলো এটা তার আসল মা। তার আসল মা। মায়ের চোখগুলো ছিল জল ভরা, একেবারে রক্তবর্ণ। মা ফিসফিস করে বললেন, বাজা, নিচে যেও না, আমিও ডাক্তার শুনেছি। ভয়টা কোথায় জানেন? ভয় হলো সেই নকল কণ্ঠস্বরে। যে কণ্ঠস্বরকে আপনি সবচেয়ে নিরাপদ মনে করেন, সেটাই নকল হতে পারে। নকল ডাক শুনে মেয়েটি যাচ্ছিল নিশ্চিত বিপদের দিকে, আর তাকে বাঁচালো কে? তার মা, যিনি কেবল আসল বন্ধনের জোরেই বিপদটা বুঝতে পেরেছিলেন। জীবনের সবচেয়ে বড় সুরক্ষা আসে শুধু উপস্থিতি থেকে নয়, আসে গভীর সতর্কতা আর বিশ্বাস থেকে। জোয়ার এই ছোট ছোট গল্পগুলো আমাদের শিখিয়ে দিল যে ভয় ছড়াতে লম্বা বর্ণনার দরকার হয় না। একটি ছোট্ট ফিসফিস, একটা লাল ব্যান্ড অথবা একটি হাসি, এটাই যথেষ্ট। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা জীবিত। আমাদের এই অ্যাড্রেনালিন রাশ দরকার, যাতে আমরা প্রশ্ন করতে শিখি, আমি যা দেখছি তা কি বাস্তব? আমার সবচেয়ে কাছের মানুষটি কি সত্যি সে? পরিশেষে জীবনও কি অনেকটা এমন নয়? মাঝে মাঝে আমরা অনিশ্চয়তার অন্ধকারে পথ চলি, আর হঠাৎ আবিষ্কার করি যে আমরা যাকে ভয়ঙ্কর ভাবি সে হয়তো শুধুই একটি জানালা, আর যাকে বিশ্বাস করি তার গায়ে হয়তো মৃত্যুর চিহ্ন। তাই ভয় পেলে ঘাবড়ে যাবেন না, ভয়কে একটু কাছে টেনে নিন, কারণ এই অনুভূতিটাই আপনাকে আরো সতর্ক থাকতে শেখাবে।